নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় খুব ভালোই আছেন। নমস্কার। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালির শখের রান্না। বন্ধুরা, রেমাল ঝড় গেল, প্রচুর বৃষ্টি ঝরলো, কিন্তু গরমের কমতি হলো না। এই গরম থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কবি সুকান্ত ভট্টাচার্য মহাশয় বলেছিলেন না, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আপনাদেরকেও অঙ্গীকারবদ্ধ হতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ তো লাগাবেন, ঠিক আছে। বন্ধুরা, এই তীব্র গরমে আজকে আমাদের কি রেসিপি থাকছে আমরা মামের কাছ থেকে জেনে নিব। মাম, আজকে থাকছে লিচু ড্রিঙ্কস ঠান্ডা ঠান্ডা। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। বন্ধুরা, বাজার থেকে 500 গ্রাম লিচু এনেছে। এই দেখুন কত সুন্দর ফ্রেশ লিচু। লিচুগুলা দেখুন, মনে হচ্ছে যেন এখনই গাছ থেকে পাড়া হয়েছে, একদম ফ্রেশ আছে লিচুটা। রামনগর বাজার থেকে 1 কেজি লিচু নিয়েছিলাম, 120 টাকা করে কেজি। 500 গ্রাম এতে আছে, আর 500 গ্রাম ঘরে রাখা আছে, বাড়ির সকলে খাবে। লিচি ড্রিঙ্কস ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় একটা পানীয়। আজকে মাম লিচি ড্রিঙ্কস বানাতে চলেছে। বেশি সময় লাগবে না, একদম সব থেকে সহজ উপায়, 2 মিনিটের মধ্যে লিচি ড্রিঙ্কস রেডি হয়ে যাবে। মাম, শুরু করো। লিচুগুলো ভালো করে হাত দিয়ে এইভাবে ধুয়ে নিব, এরপর ছাড়িয়ে নেব এক এক করে। এবারে এর ভেতর থেকে বীজটা বের করে নেব। এইভাবে একে একে সব লিচুগুলো ছাড়িয়ে বীজ বের করে মিক্সিং জারে রেখে দেব। তুমি একটা লিচু খেয়ে দেখো কেমন মিষ্টি নাকি। মানে চুকা, দারুণ মিষ্টি বন্ধুরা। লিচুর মধ্যে 3 চামচ চিনি দিয়ে দেবো। আমাদের লিচু মিষ্টি, তাই 3 চামচ দিলাম। আপনাদের লিচুর মিষ্টি অনুযায়ী আপনারা চিনি দেবেন। এবার গ্রাইন্ড করে নেব। আমাদের গ্রাইন্ড হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পরে একটা বলে ছেঁকে নেব। বাড়ির বড়রা খেলে এইভাবে তার শ্বাসটা রেখে খেতে পারেন, কিন্তু আমাদের বাচ্চারা খাবে তাই আমি একটু ছেঁকে নিলাম। ছাকা হয়ে গেছে, এবার এটাকে সাইড করে রেখে দেব। ফ্রিজে জল ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তাতে 1 গ্লাস জল লিচু জুসের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার লিচু জুসের সঙ্গে 1/2 চামচ বিট লবণ মিশিয়ে দেব। একটা লেবু নিয়ে নিয়েছি, এর অর্ধেক ফাঁক কেটে নিব। এবার এইটা লিচু জুসের সঙ্গে মিশিয়ে দেব। এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। বরফ নিয়ে নিয়েছি, গ্লাসে 2টো করে বরফ দিয়ে দেব। এইভাবে চামচের সাহায্যে ঢেলে নেব।
আর দুটো স্ট্র দিয়ে দেব। আমাদের দোকানের মতো লিচু ড্রিঙ্কস একেবারেই তৈরি। বাজার থেকে দুটো লিচু ড্রিঙ্কস বোতল এনেছিল, মেয়ে খেয়ে নিয়েছে। বাজারে যে লিচু ড্রিঙ্কসগুলো খান সেগুলো পুরো সাদা হয়, সেগুলো অনেক রকম কেমিক্যাল মিশিয়ে তৈরি করে, তাই অনেক দিন সেগুলো রাখা থাকে। কিন্তু এগুলো বাড়িতে বানিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হয় না। দুটো বোতলে ভর্তি করে নিয়েছি, দুটো লিচি বোতলে দুটো স্ট্র দিয়ে দিলাম। এবার এই দুটো এখানে রেখে দেব। বন্ধুরা, গরমে ঠান্ডা ঠান্ডা লিচি ড্রিঙ্কস একদম রেডি হয়ে গেছে। এবারই সবাইকে দিয়ে দেবো। মা, খেয়ে দেখো কেমন লাগছে। দে দেখি, খেয়ে দেখি। আমি বাড়িতে ছিলাম না বন্ধুরা, বাজারে গেছিলাম। বৌমা আজকে লিচি ড্রিঙ্কস বানিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। ছোট মা কোনটা খাবে? এটা না, মাগো নাও, ধরো। আমি এটা নিয়ে নিই। কি সুন্দর, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। বাড়িতে ছিলাম না, গেছিলাম, তাই গরমে তো এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা। ওফ, অসাধারণ, চমৎকার লাগছে গরমে ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা, সামনেই জামাই ষষ্ঠী আসছে। জামাইদেরকে এরকম একদম কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক লিচি ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দিলে খেয়ে তৃপ্তি পাবে এবং আপনাদের প্রশংসা করবে। আপনারা একবার হলেও এরকম ড্রিঙ্কস বাড়িতে ট্রাই করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা করে দাও।